ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে। এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যাওয়ার পথে কমপক্ষে 2টি নৌকায় উঠে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার অন্তত 3টি জাহাজ আটক করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, গাজা সানবার্স, আলা আল নাজ্জার ও আনাস আল শরীফ নামের 3টি জাহাজে হামলা চালিয়ে অবৈধভাবে লোকজনকে আটক করা হয়েছে। গাজা উপকূল থেকে প্রায় 220 কিলোমিটার দূরে বুধবার ভোরের দিকে এই ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে। তিনি আরও বলেন, আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি। জানা গেছে শহীদুল আলম কনসিয়েন্স নামের একটি জাহাজে রয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, আটককৃত নৌবহরগুলোতে গাজা ক্ষুধার্ত হাসপাতালগুলোর জন্য $1,10,000 বেশি মূল্যের ওষুধ, শ্বাসযন্ত্রের সরঞ্জাম ও পুষ্টি সামগ্রী ছিল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।